আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজ আমরা আলোচনা করব সাধারণ গণিতে 2.1 এর তালিকা পদ্ধতি নিয়ে। তাহলে 1 নাম্বার, দেখো এখানে x belongs to n such that x squared greater than 9 এবং x cube less than 130। এখানে x n এর মধ্যে বিদ্যমান এবং এখানে x স্কয়ারের মানটা 9 এর চেয়ে বড় এবং x এর ঘন 130 এর চেয়ে ছোট এমন সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং তাহলে আমরা নিলাম x সমান 1 হলে যদি একে বর্গ করি x স্কয়ার, তাহলে 1 কে বর্গ করলে পাচ্ছি 1। লক্ষ্য করি 1 এর মান 9 এর চেয়ে, এখানে শর্ত দেওয়া আছে 9 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু 1 9 এর চেয়ে যেহেতু বড় নয় তাহলে এটা শর্ত প্রযোজ্য না। এবং গণ, তাহলে x কিউব গণ করলে 1 যা 130, তাহলে এখানে 130 এর চেয়ে ছোট। তাহলে এখন যদি আমরা x সমান 2 নেই, তাহলে x স্কয়ার সমান 2 কে বর্গ করলে পাচ্ছি 4, এখানে যা 9 এর চেয়ে বড় নয়, এটা শর্ত প্রযোজ্য না। এবং গণ করি, তাহলে 2 কে গণ করলে পাচ্ছি 8, যা 130 এর চেয়ে ছোট, এটা শর্ত প্রযোজ্য। আর x সমান 3 হলে x স্কয়ার 9 দেন 9, কিন্তু এটা শর্ত মানে নাই। এবং x কিউব অর্থাৎ 3 কে গণ করলে পাচ্ছি আমরা 27, যা 130 এর চেয়ে ছোট। আর x সমান যদি আমরা 4 নিই, তাহলে বড় করলে পাচ্ছি 16, যা 9 এর চেয়ে বড়। এবং গণনা করলে পাচ্ছি 64, যা 130 এর চেয়ে ছোট। এখন যদি x সমান আমরা 5 নিই, তাহলে x স্কয়ার সমান 25, যা 9 এর চেয়ে বড় শর্ত মানে। এবং x কিউব যদি আমরা 5 কে গণ করি, তাহলে পাচ্ছি 125, যা 130 এর চেয়ে ছোট। এখন যদি আমরা x সমান 6 নেই, তাহলে x স্কয়ার সমান 36, যা 9 এর চেয়ে বড়। এবং x কিউব আমরা ঘন করলে পাচ্ছি 6 কে যদি আমরা ঘন করি পাচ্ছি 216 লেস দেন 130, এখানে কিন্তু শর্ত মানে নেই। তাহলে এখানে আমরা নির্ণয় সেট লক্ষ্য করে এখানে কোন কোন শর্ত মানছে, তাহলে এখানে x 4 আর এখানে 5 দুইটা শর্ত মানে, তাহলে সেট হবে 4 আর হচ্ছে 5। তাহলে 2 নম্বর খ, এখানে ক্ষয়ে বলা হয়েছে x belongs to z, এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যা এবং যা কি x স্কয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ x এর বর্গ 5 এর চেয়ে বড় এবং এর ঘন 36 এর চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে, সংখ্যাগুলো নিতে হবে যা বর্গ করলে 5 এর চেয়ে বড় হয় এবং ঘন করলে 36 এর চেয়ে ছোট অথবা সমান হয়। তাহলে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 এভাবে ডট ডট ডট। তাহলে এখানে যদি আমরা তাহলে x সমান যদি 0 ধরে নেই, 0 হলে তাহলে একে বর্গ করি x স্কয়ার, অর্থাৎ 0 বর্গ করলে 0 পাচ্ছি, যা 5, অর্থাৎ শর্ত মানে না। তাহলে গণ করলে পাচ্ছি 0 লেস দেন 36, যা শর্ত মানে। এবার x সমান 1 হলে x স্কয়ার 1 গ্রেটার দেন 5, যা শর্ত মানে না। এবং x কিউব ইকুয়াল 1 লেস দেন 36। x সমান যদি আমরা 2 নিই, তাহলে প্লাস মাইনাস 1, এখানে এটা হবে, সরি এখানে প্লাস মাইনাস 1 হবে। প্লাস মাইনাস 1 নিলে বর্গ করলে 1ই পাচ্ছি, কিন্তু এখানে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 1।
আবার এখানে প্লাস মাইনাস 2 হলে এর বর্গ করলে পাচ্ছি প্লাস মাইনাস 2 কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো 4, অর্থাৎ 4 যা শর্ত মানে না, এবং ঘন করলে পাচ্ছি x³ ইকুয়াল প্লাস মাইনাস 8 লেস দেন 36। x সমান প্লাস মাইনাস 3 হলে x² ইকুয়াল 9 যা উক্ত শর্ত মানে, এবং x³ ইকুয়াল প্লাস মাইনাস 27 লেস দেন 36। এখন যদি x সমান আমরা এখানে প্লাস মাইনাস 4 নিই, তাহলে এখন 4 কে প্লাস মাইনাস 4 কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো, বর্গ করলে এখানে পাচ্ছি 16, কিন্তু এর ঘন করলে পাবো প্লাস মাইনাস 4, এর ঘন করলে হচ্ছে প্লাস মাইনাস 64, যা কি 37 এর চেয়ে বড়, প্লাস 64 কিন্তু মাইনাস 64 37 এর চেয়ে ছোট, তাহলে আমরা শুধু নেগেটিভটাই নিব। মাইনাস এখানে 4 হলে x² সমান 16 যা 5 এর চেয়ে বড়, এবং x³ তাহলে আমরা এখানে যদি মাইনাস 4 কে গণ করি তাহলে পাচ্ছি মাইনাস 64 যা 37 এর চেয়ে ছোট। আবার x সমান মাইনাস 5 হলে x² ইকুয়াল 25 গ্রেটার দেন 5, এবং x³ ইকুয়াল মাইনাস 125 যা 37 এর চেয়ে ছোট। অর্থাৎ আমরা এখন যদি নেগেটিভ যতই নিব সবগুলো শর্ত মানবে, এরকম মানতে থাকবে। তাহলে এখানে নির্ণয় সেট হবে মাইনাস 5 মাইনাস 4 আর মানছে এখানে প্লাস মাইনাস 3, minus 3 plus 3. This is the answer. এখানে গণন লক্ষ্য করি, এখানে বলা হয়েছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে লক্ষ্য করি n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 এরকম স্বাভাবিক সংখ্যা আছে। আর এখানে 36 এর গুণনীয়ক নিতে হবে। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধুমাত্র 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এবং অর্থাৎ এখানে কমন এবং থাকলে আমরা শুধুমাত্র কমন অংশটুকু নিব। তাহলে এখানে আমরা 36 এর গুণনীয়ক সমূহ বের করি। এখানে 36 একবার যায়, 18 দুগুণে 36, তারপরে হচ্ছে 3 12 36, 4 9 36, তারপরে 6 6 36। তাহলে এখানে 36 এর গুণনীয়ক সমূহ, 36 এর গুণনীয়ক সমূহ 36 এর গুণনীয়ক সমূহ হচ্ছে তাহলে 1 2 3 4 6 9 12 18 30, অর্থাৎ 1 2 3 4 6 9 12 18 36। আবার এখানে বলা হয়েছে 6 এর গুণিতক সমূহ, 6 এর গুণিতক, তাহলে এখানে 6 এর গুণিতক সমূহ, 6 এর গুণিতক সমূহ হচ্ছে 6 12 18 24 36 42 এরকম। তাহলে এখানে নির্ণয় সেট হবে
নির্ণয় সেট শুধুমাত্র কমন অংশটুকু নিব। এখানে লক্ষ্য করি 6 6, তাহলে এখানে 6, তারপরে আছে কমন অংশ 12, তাহলে 12, তারপরে আছে এখানে 18 18 36। আচ্ছা, গ নং খেয়াল করি। এখানে বলা হচ্ছে x belongs to n such that x cube greater than 25 এবং x power 4 less than 264, অর্থাৎ এর গণ 25 চেয়ে বড় হবে এবং এর চতুর্থ বর্গ হবে 264 চেয়ে ছোট। তাহলে এখানে যদি আমরা x সমান 1 হলে 1 কে গণ করলে পাচ্ছি 1 যা 25 চেয়ে বড় নয়, তাহলে শর্ত মানে নাই। এবং x to the power 4 তাহলে হচ্ছে 1 যা 264 চেয়ে ছোট। তাহলে x সমান 2 হলে x কিউব ইকুয়াল 2 কে গণ করলে পাচ্ছি 8 যা 25 চেয়ে ছোট, শর্ত মানে নয়। এবং x to the power 4 অর্থাৎ এখানে যদি আমরা চতুর্থ বর্গ করি তাহলে পাচ্ছি 16 যা 264 চেয়ে ছোট। x সমান 3 হলে x কিউব হচ্ছে 3 কে আমরা গণ করলে পাচ্ছি 27 যা 25 চেয়ে বড়। এবং এখানে x to the power 4 এখানে তাহলে হচ্ছে 81 যা 264 চেয়ে ছোট। x সমান যদি আমরা 4 ধরি তাহলে x কিউব 4 কে গণ করলে পাচ্ছি 64 যা 25 চেয়ে বড়। এবং x to the power 4 হচ্ছে 256 যা 264 চেয়ে ছোট। এখন যদি আমরা x সমান 5 নেই তাহলে x কিউব হচ্ছে 125 যা শর্ত মানে। এবং x to the power 4 এখানে যদি আমরা এটা করি তাহলে পাচ্ছি 625 যা শর্ত মানে না। তাহলে লক্ষ্য করি এখানে শুধুমাত্র x সমান 3 আর x সমান 4 উভয় ক্ষেত্রে শর্ত মানে। তাহলে এক্ষেত্রে নির্ণয় সেট 3